রক কাটার রাজনীতি, খুনের রাজনীতি, এটা জামাত ফেরানোর চেষ্টা করছে। কারণ তাদের মধ্যে যে একটা সন্ত্রাসী মনোভাব, খুনাখুনির মনোভাব, এটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। এবং জুলাইয়ে যে এত বড় গণহত্যা করেছে, এরপরে তাদের মধ্যে যে কোনো ধরনের অনুশোচনা, সেটাও নাই। এরা সবাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে, জনগণকে খুন করেছে এবং তাদের দল নিষিদ্ধ হয়েছে, বিচার হয়েছে। সারা দুনিয়াতে অসংখ্য উদাহরণ এরকম আছে। কিন্তু হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। কেন পারে নাই? কারণ হাসিনা যে মেসাকার করেছে, সাইদ ভাই যেটা বলছিলেন যে হেলিকপ্টার থেকে গুলি করেছে। আমি একটু যেতে চাই ডক্টর শিবির আহমেদ। আগামীকাল অবশ্য জামায়াত 11 দল তারা একটি বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছেন বিজয়নগর, সম্ভবত বিকাল 5টায়। তারা কি আসলে আওয়ামী লীগকে নেতাকর্মীদের প্রতিহত করবার জন্য এই সমাবেশ? আর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদেরকে জামাত ভয় পায়, যার কারণে আগে থেকে প্রতিহত করবার জন্য একটা সমাবেশ দিয়ে দিয়েছে? ধন্যবাদ আপনাকে, আমার সমালোচককে ধন্যবাদ। আমি এই পয়েন্টে আসার আগে একটু আওয়ামী লীগের আলাপ করি। দেখেন, আওয়ামী লীগ বাংলাদেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এরা আসলে একটা মাফিয়া চক্র। এদেরকে গতানুগতিক রাজনৈতিক দল হিসাবে বিবেচনা করবার আসলে উপায় নাই। এরা যখনই ক্ষমতায় এসেছে বাকশাল করেছে, ফেসিবাদ কায়েম করেছে, স্বৈরতন্ত্র কায়েম করেছে। তাদের চরিত্রের মধ্যে এটা, এবং তাদের মধ্যে যে একটা সন্ত্রাসী মনোভাব, খুনাখুনির মনোভাব, এটা কিন্তু এখন পর্যন্ত রয়ে গেছে। এবং জুলাইয়ে যে এত বড় গণহত্যা করেছে, এরপরে তাদের মধ্যে যে কোনো ধরনের অনুশোচনা, সেটাও নাই। তারা বরং আরও গণহত্যা করবার প্ল্যান করছে। শেখ হাসিনা বলছিল যে আমি তো 223 জনকে হত্যা করার লাইসেন্স পেয়ে গেছি, কারণ আমার নামে মামলা দিয়েছে। তো এখন পর্যন্ত তারা অনলাইনে অফলাইনে নানান জায়গায় কথা বলছে, থ্রেট করছে মানুষকে। আসলে জুলাই ফেলবে, আসলে হচ্ছে যারা জুলাই করবে তাদেরকে গণদোলাই দেওয়া হবে। রিসেন্টলি নেত্রকোনায় আপনি দেখেছেন যে একজনকে ধরে নিয়ে ওই যে ইন্ডিয়া যেরকম করে বিজেপি জয় শ্রীরাম স্লোগান, এরকম করে জয় বাংলা স্লোগান দেওয়াচ্ছে এবং তাকে নির্যাতন করা হয়েছে জুলাইয়ে কেন অংশগ্রহণ করেছিল। পুলিশকে থ্রেট করছে, আপনি যেমনটা শুরুতে বলছিলেন। তো ওদের রাজনৈতিক চরিত্রে এখন পর্যন্ত যে তারা মানুষকে থ্রেট করছে, খুন করবে, তুলে নিয়ে যাবে, আরও নানান নির্যাতন নিপীড়ন করবে, এই থ্রেট করছে। তার মানে তাদের রাজনীতির মধ্যে ফিরে আসার কোনো লক্ষণ তো আমি দেখি না। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয়ত হচ্ছে, সারা দুনিয়াতে গণ অভ্যুত্থানে যেসব দলগুলো দীর্ঘদিনের স্বৈরাচাররা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তারা আসলে আর রাজনীতিতে ফিরতে পারে নাই। আপনি সিরিয়ায় বলেন, বাশার আল আসাদ এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন হয়েছে। আপনার লিবিয়ায় পতন হয়েছে সাদ্দামের, হোসনি মুবারকের পতন হয়েছে মিশরে, তারপর জয়নাল আবদিন বেন আলীর পতন হয়েছে তিউনিসিয়ায়। এরা সবাই পালিয়ে যেতে বাধ্য হয়েছে, জনগণকে খুন করেছে এবং তাদের দল নিষিদ্ধ হয়েছে, বিচার হয়েছে। সারা দুনিয়াতে অসংখ্য উদাহরণ এরকম আছে। এদের বিচার হয় এবং দল নিষিদ্ধ হয়। ইভেন নাৎসি বাহিনীর পতনের পর তাদের দলীয় সিম্বলগুলো পর্যন্ত নিষিদ্ধ হয়েছে। নাজিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে কালচারাল জায়গা থেকে এগুলোকে তুলে দেওয়া হয়েছে, সরানো হয়েছে সিম্বলগুলো পর্যন্ত। তো আওয়ামী লীগের যে পতন হয়েছে, এইটা স্বাভাবিক কোনো রিজিম চেঞ্জ না। আপনার ইভেন ছোটোখাটো কোনো স্বৈরাচারের পতনও না। বাংলাদেশে ধরেন এরশাদেরও পতন হয়েছিল, স্বৈরাচার এরশাদের। সে কিন্তু পরেই আবার ইলেকশন করেছে, বিচার ফেচ করেছে এবং দীর্ঘদিন কারাগারে ছিল। আবার তার দল, এখনও তার দল টিকে আছে যেভাবেই হোক। কিন্তু হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। হাসিনা নির্বাচনে অংশগ্রহণ করতে পারে নাই। কেন পারে নাই? কারণ হাসিনা যে মেসাকার করেছে, সাইদ ভাই যেটা বলছিলেন যে হেলিকপ্টার থেকে গুলি করেছে, শত শত মানুষকে হত্যা করেছে 1 মাসের মধ্যে, এই ঘটনা নজিরবিহীন ঘটনা। আপনি কি মনে করেন সামনের যে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে আওয়ামী লীগের কেউ অংশগ্রহণ করতে পারবে না? এই পরিস্থিতিতে আওয়ামী লীগের মতো একটা সন্ত্রাসী সংগঠনকে, যেটা সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ হয়েছে, আমি মনে করি না তার ফিরে আসার আর কোনো উপায় আছে। এটা একসময় কালের গভীরে হারায় যাবে। কিন্তু সামনে যে স্থানীয় সরকার নির্বাচন, সেখানে স্থানীয় সরকার নির্বাচনে দেখেন একটু প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা একটু বিভ্রান্তি সৃষ্টি করেছেন উনি এই কথাটা বলে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। স্থানীয় সরকার নির্বাচন তো কোনো দলীয় নির্বাচন না, এবং এবছর থেকে দলীয় প্রতীকেও হবে না। যেটা আওয়ামী লীগ করেছিল দলীয় প্রতীকে, এবার থেকে সেটা দলীয় প্রতীকেও হবে না। সো এটা আসলে দলীয় কোনো নির্বাচনও না। সো এখানে দল হিসেবে কারো অংশগ্রহণ করবার কিছু নেই। যে কেউ যদি সে নির্বাচন কমিশনের যেসব শর্ত পূরণ করে নির্বাচন করতে চায়, প্রতীক নিয়ে নির্বাচন করবে। এখানে আওয়ামী লীগ করবে না, বিএনপি করবে না, জামাত করবে, এটা না। এটা ব্যক্তি হিসেবে কোনো দলই তো নির্বাচন করবে না।
না, যদি কেউ নির্বাচন কমিশনের যেসব শর্ত পূরণ করে নির্বাচন করতে হয় তাহলে সেক্ষেত্রে করতে পারে। জনগণ ভোট দিবে কিনা, জনগণ কি করে সেটা জনগণ দেখবে, কিন্তু দল হিসেবে আওয়ামী লীগের নির্বাচন করবার কোনো সুযোগ আমি দেখি না। আর যেই সমাবেশের কথা আপনি বললেন যে বিরোধী দল 11 দলীয় জোট তারা একটা সমাবেশ করেছে, তারা, আমি সমাবেশটার নিউজটা দেখেছি যে তারা আওয়ামী লীগের ফেসিবাদী সময়কালে 17 বছরের যে জুলুম নির্যাতন নিপীড়ন গুম খুম করেছে এগুলার বিচারের দাবিতে সমাবেশ করেছে। আমি মনে করি না এটার সাথে আগামীকাল করবেন সমাবেশ করবেন, তো এটার সাথে আমি প্রতিহত করবার কোনো ঘোষণা দেখিনি অফিসিয়ালি। এটা হতে পারে যে তারা রাজপথে তাদের অবস্থান জানাচ্ছে, যেহেতু একটা সম্ভাব্য নাশকতা করবার আশঙ্কা আছে, তো এইটা আমি মনে করি তাদের এক ধরনের রাজনৈতিক প্রস্তুতি, কিন্তু এটা প্রতিহত করা বা এটার সাথে তাদেরকে ভয় পাওয়া এটার কোনো সম্পর্ক আমি দেখি না। আমি মনে করি বাংলাদেশের জনগণেরই সচেতন থাকা উচিত, যেহেতু জুলাই আগস্টের যে গণহত্যা হয়েছে এটা কিন্তু কোনো একটা দলের উপর হয় নাই, বিএনপি বা জামাত বা একটা নির্দিষ্ট দলের সাথে, নাগরিকদের উপর হয়েছে, এবং নাগরিকরা দল মত নির্বিশেষে লাখ লাখ মানুষ রাস্তায় নেমে এসেছে। তো আমি মনে করি যাদের বিরুদ্ধে জনগণের এই রকম একটা ঐক্য আছে তারা আর ফিরতে পারবে না, জনগণ তাদেরকে প্রতিহত